অভিস্রবণ সম্পর্কিত নিম্নলিখিত কোন বিবৃতিটি সত্য নয়? অসমোসিস বা অভিস্রবণ বলতে ঘনত্বের গ্রেডিয়েন্ট বরাবর জলের চলাচলকে বোঝায়। একদমই সঠিক। জলের যে ঘনত্ব হবে মানে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্ব দিকে এটাকে বলা হয়, ঘনত্বের ডিফারেন্সকে বলা হয় ঘনত্বের গ্রেডিয়েন্ট। তো সেই বরাবর জলের চলাচল ঘটবে, এটি সঠিক। আমাদের চাই কোনটি সত্য নয়? অভিস্রবণে জল পর্দার উভয় পাশে দ্রাবক ঘনত্ব সমান করার জন্য চলাচল করে, এটিও সঠিক। কারণ এটি যদি আমাদের একটি পর্দা হয়, এদিকে যদি জলের ঘনত্ব বেশি থাকে আর এদিকে যদি জলের ঘনত্ব কম থাকে, তবে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে চলাচল হয়। কেন? কারণ দুদিকে যাতে ঘনত্ব সমান হয়, এটিও সঠিক। কম ঘনত্বের অঞ্চল থেকে উচ্চ ঘনত্বের অঞ্চলে চলাচল ঘটে, এটি সত্য নয়। কারণ জল সবসময়, কারণ যে কোনো ক্ষেত্রে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে স্থানান্তর ঘটে, তাই এটি সত্য নয়, এটি হবে সঠিক উত্তর। একটি পর্দা জুড়ে জলের চলাচল কিছু কোষের টার্গার প্রভাবকে প্রভাবিত করে, এটি সঠিক। অভিস্রবণ কিছু কোষের টার্গার প্রেশার মানে হচ্ছে একটা কোষের ভেতরে জলের বা দ্রাবকের যে চাপটা সৃষ্টি হয় সেটাকে টার্গার প্রেশার বলে। যেমন কোষের ভেতরে দ্রাবক যদি পরিপূর্ণভাবে থাকে তখন সেই কোষটা ফুলে থাকে তার চাপে, কিন্তু যদি একেবারেই কম থাকে তখন তার ভেতরে টার্গার প্রেশার কম থাকে তখন সেটা সংকুচিত হয়ে যায়। এভাবে টার্গার প্রেশার কাজ করে আর কি। তো সেটা অবশ্যই অভিস্রবণ তার উপরে প্রভাব ফেলে। তাহলে সঠিক উত্তর এটা। এক কোষ পর্দায় লিপিড, প্রোটিন, কার্বোহাইড্রেট থাকে। বিভিন্ন ধরনের কোষে প্রোটিন লিপিডের অনুপাত উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়। মানুষের ক্ষেত্রে আরবিসির কোষ পর্দায় কতখানি প্রোটিন কতখানি লিপিড থাকে? এটি আমরা মনে রাখবো যে আরবিসির কোষ পর্দায় 52% প্রোটিন এবং 40% লিপিড থাকে। এটা এনসিইআরটিতে লেখাও আছে পরিষ্কার। তাহলে সঠিক উত্তর এটি, 40% লিপিড 52% প্রোটিন। যেসব অণু তাদের ঘনত্বের গ্রেডিয়েন্টের বিপরীতে। ঘনত্বের গ্রেডিয়েন্ট মানে যে কোনো ক্ষেত্রে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকটাকে বলা হয় ঘনত্বের গ্রেডিয়েন্ট, মানে যেটা স্বাভাবিক। যে কোনো ক্ষেত্রে সবসময় উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকেই সবাই যায়, সেটাকেই ঘনত্বের গ্রেডিয়েন্ট বলে। এবার বিপরীত মানে উল্টো, নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দিকে যখন পরিবহন ঘটে তখন তাকে সক্রিয় পরিবহন বলে। আর যখন গ্রেডিয়েন্টের দিকে ঘটে উচ্চ থেকে নিম্ন তখন সেটাকে প্যাসিভ পরিবহন বলে। উল্টোটাকে কেন সক্রিয় বলে? কারণ এক্ষেত্রে এটিপি ইউজ হয়। এটিপি কেন ইউজ হয়? কারণ শক্তির দরকার, কারণ ন্যাচারাল জিনিসের বিরুদ্ধে কাজ করছি তাই শক্তি লাগবে, এটিপি লাগবে, তাই এটা সক্রিয় পরিবহন। সঠিক উত্তর সক্রিয় পরিবহন।